এভরিওয়ান, গুড মর্নিং। ওকে ইন্ট্রো দিতে দিবে না। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো বিন্দাস। চলো চলো আজকে আমাদের জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে ব্লগ শুরু হচ্ছে। সকাল থেকে দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি। আউ মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। আমাদেরকে এরকম করে দাও, হাই করে দাও, হাই হাই করে দাও তো, হাই। বাবা খুব খুব কষ্ট হয়ে গিয়েছে ওনার। তো চলো স্নান টান করবো, রেডি হবো, ষষ্ঠী পুজো বলে কথা। তো চলো স্নান করে আসি। স্নান টান করে চলে এসেছি, যেহেতু আজকে ষষ্ঠী তাই আমি সুন্দর সুতির শাড়িটা আজকে পরবো। তো চলো শাড়িটা পরে আসি। শাড়ির স্ট্যাম্পগুলো তোলা হয়নি। শাড়ি পরা কমপ্লিট। চলো এবার একটু মেকআপ টেকআপ করি। মেকআপ আর কি করবো, কিছুই করবো না। এই গরমে মেকআপ টেকআপ কিছুই করবো না। চুলটা ভালো করে একটু আঁচড়ে নেবো, একটু সানস্ক্রিন লাগাবো আর একটু কম্প্যাক্ট লাগাবো, ব্যাস মেকআপ ডান। চলো এবার মাঝে কাপড়টা বেঁধে মেকআপ করতে নামবো। মেকআপ আর কি, একটু রেডি হবো আর কি। সানস্ক্রিন, যা গরম পড়ছে, একটু সানস্ক্রিন না মাখলে বাইরে একদমই বেরোনো যাবে না। চলো সানস্ক্রিনের পর একটু কম্প্যাক্ট লাগাবো। কিচ্ছু মেকআপ করবো না, যা গরম। মেকআপ টেকআপ কিছু করবো না, জাস্ট একটু সানস্ক্রিনটা মাখলাম, একটু কম্প্যাক্ট লাগাবো। তোমরাও কিন্তু এভাবে মেকআপ ট্রাই করতে পারো। মেকআপ তো না, জাস্ট একটু রেডি হওয়া আর কি। আমি কিন্তু শর্টকাটভাবে এভাবেই রেডি হয়ে বেরিয়ে যাই কোথাও গেলে। চলো হালকা করে লিপস্টিক লাগাবো। ক্যামেরায় তাকিয়ে তাকিয়ে আমার লিপস্টিক পরা হচ্ছিল না, তাই আমি আয়না দেখে দেখে পরে নিলাম। লিপস্টিক পরে নিয়েছি। ওইদিকে ঠাকুর মশাই চলে এসছে, সবার লেট। লাস্টে একটু সিঁদুর, আর ওই সিঁদুরটা দিয়ে একটু টিপ পরে নিলাম, ব্যাস আমি রেডি হয়ে গেছি পুজোতে যাওয়ার জন্যে। চুলটা তো আঁচড়ানোই আছে, একটু ভালো করে সেট করে নেব, দিয়ে বেরিয়ে যাব। মাজায় কাপড় বেঁধে কাজ করা হয়ে গেছে। এবার ভালো করে শাড়িটাকে ঠিক করে চলো যাই পুজোর কাছে, ব্যাস। ষষ্ঠী পুজোর জন্য আমি রেডি। চলো এবার আমাদের গাছতলাতে যাওয়া যাক, যেহেতু এটা গাছে ষষ্ঠী হয়, গাছতলাতে পুজো হবে। এই যে আমি রেডি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো এখন গাছতলায় যাওয়া যাক। দেখো আমাদের গপু সোনাও আজকে কি সুন্দর নতুন জামা পরে রেডি হয়ে গেছে। এই জামাটা আমার কাকিমারা দিয়েছে গপুকে ষষ্ঠী উপলক্ষে। দেখো চলো এবার যাওয়া যাক ষষ্ঠী তলা। ঠাকুর মশাই চলে এসছে, ঠাকুমারা সব আগে চলে গেছে সব কিছু নিয়ে। আমার কই রে সিজু, সিজু রেডি হচ্ছ? আবার হাই করে দাও তো, হাই করে দাও। চলো যাওয়া যাক। বাড়ির কাছেই, খুব একটা দূরে না, কাছেই। আমার শ্বশুর বাড়িতে একজন মারা গেছে, সেজন্য আমাদের পুজো হবে না, পুজোর কোনো জিনিসে হাত দেওয়া হবে না। তার জন্য আমার হাতে কিছুই নেই, সব আগে থেকে নিয়ে চলে গেছে। চলো এই যে এই হলো আমাদের মা ষষ্ঠী। সবাই একটু দেখে নাও আমাদের মা ষষ্ঠীকে কেমন লাগছে আজকে। একদম শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছে, আর সবাই এখানে পুজোর সব ডালা নিয়েও চলে এসেছে। অনেকে এখনও আসতে পারেনি, যেহেতু আমাদের খুব একটু সকাল সকাল পুজো হয়েছে, তাই এখনও অনেকেই পৌঁছতে পারেনি। দেখো আমাদের সিজু রানী চলে এসছে নতুন জামা পরে। দেখো সিজু থামি, এই দেখো সিজু। দেখলাম পুজো হতে এখনো দেরি আছে, তাই একটু আমিও একটু ঢং করে নিলাম ক্যামেরা দেখে। সবাই এখনো পুজোর সব জিনিসপত্র নিয়ে এখনো পৌঁছায়নি, সবাই আসুক তারপর পুজো শুরু হবে। এই যে পুজোও শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। ওই দেখো আমার ঠাকুমা আবার কি করছে, দেখো
সব ঠিকঠাক করে দিচ্ছে আর কি হাতের কাছে, তাহলে পুজোটা করতে একটু বেশি সুবিধা হবে। ঠাকুর মশাইকে বারবার উঠে উঠে জিনিস নিতে হবে না, তাই জন্য হাতের কাছে সব কিছু দেওয়া হচ্ছে। আর এই গাছ ষষ্ঠীটা বেশ ভালো লাগে বলো, সবাই মিলে কি সুন্দর এক জায়গায় এসে সবাই মিলে আনন্দ করা হয়, পুজো দেওয়া হয়, বেশ ভালো লাগে এই ষষ্ঠীটা আমার। আর এই যে সিজু আর সিজু ঠাকুমা এখানে দাঁড়িয়েছিল, তাই বললাম চলো তোমার সঙ্গে একটু ভিডিও বানাই। সিজু তো একদম মুখ ভার করে বসে আছে। এটা হলো আমার একটা কাকিমা, মডার্ন কাকিমা। আমার সব থেকে বড় কাকিমা এটা। ইনি হলেন আমাদের সিজু রানীর মা। হ্যালো কথা, হাই সিজু, হাই। এতক্ষণ তো সিজু বড়ি কোল থেকে নামছিল না, এবার দেখো মজা, ও ছাগল নিয়ে কেমন খেলা শুরু করে দিয়েছে। দেখো ছাগলকে আদর করবে, ছাগলকে ভালোবাসবে, ওর মানে আদরই আর শেষ হচ্ছে না। ছাগলগুলো ওকে দেখে ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। এতক্ষণ ও সবাইকে দেখে ভয় পাচ্ছিল, এখন ওকে দেখে সবাই ভয় পাচ্ছে। এই দেখো ক্যামেরা দেখে কেমন দৌড়ে দৌড়ে চলে আসছে, দেখছো? খুব হাঁটতে শিখেছে, গুট 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 করে কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে এখন। আমি যখন 3 মাস আগে দেখেছিলাম তখন ও হাঁটতে পারতো না, এখন গিয়ে দেখছি কি গুট 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 করে হেঁটে বেরোচ্ছে। এই দেখো কেমন প্রণাম করছে, দেখো একদম মাথা ঠুকে প্রণাম করছে, দেখতেই মজা লাগছে। পুজো কমপ্লিট, ঠাকুর মশাই এখন গাছে আম ঘষে দিচ্ছে, তারপর তেল হলুদ দিয়ে দিচ্ছে, সুতো বেঁধে দেবে গাছে। আর এই যে আমার মাম্মিজি, অনেকক্ষণ পর দেখা পেয়েছি, বিশাল ব্যস্ত মানুষ, সকাল থেকে অনেক ব্যস্ত ছিল। আর এই যে আমাদের শান্তি জল দেওয়া হচ্ছে, এবার একটু শান্তি জল নিয়ে নিলাম। চলো এবার সবাই একে একে গাছে তেল হলুদ সিঁদুর তারপরে তোমার সুতো সব বেঁধে দেবে, তারপরে কপালে আমাদের তেল হলুদ দেবে, হাতে সুতো বেঁধে দেবে, আগে গাছকে দেবে তারপরে আমাদের দেবে। এই যে সাদা রঙের শাড়ি পরে আছে, এই বড় মাটার বয়স হচ্ছে 98 বছর, তবু কি সুন্দর গাছে তেল হলুদ দিচ্ছে। দিদা একটু আমাকে কপালে তেল হলুদ দিয়ে দিল, হাতে সুতো বেঁধে দিল, এটাই বেশ ভালো লাগে এই ষষ্ঠী পুজোতে। চলো একে একে সবাই কপালে সিঁদুর হলুদ তারপর হাতে সুতো সব বেঁধে দিচ্ছে, আর লাস্টে গেছে আমার মা গাছকে তেল হলুদ দিতে। এরপর শুরু হবে একে একে তেল হলুদ খেলা, সিঁদুর খেলা সব শুরু হবে, একে অপরকে সিঁদুর মাখাবে, তেল হলুদ মাখাবে, এটা বেশ ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে। চলো তোমরাও দেখতে থাকো। দেখো কাকিমা দিদাকে একটু তেল হলুদ দিয়ে দিচ্ছে, সিঁদুর দিয়ে দিচ্ছে, মা দিচ্ছে, সবাই একে 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 অপরের কপালে তেল হলুদ দেবে, সিঁদুর দেবে। সব ষষ্ঠীর থেকে না এই গাছ ষষ্ঠীটা মানে জামাই ষষ্ঠীটা বেশি ভালো লাগে, সবাই মিলে গাছতলায় একসঙ্গে বসে আনন্দ করা হয়, এই তেল হলুদ খেলা হয়, বেশ ভালো লাগে এটা। দেখছো আমার কপালে গালে কেমন সিঁদুর লাগিয়ে দিয়েছে কাকিমা, ওর দেখা দেখে এবার সবাই এক এক করে গালে লাগাতে শুরু করে দিয়েছে। গাল ভর্তি হয়ে গেল আমার। সবার হলুদ মাখানো হয়ে গেছে, লাস্টে এসেছে আমার মা আমাকে হলুদ মাখাতে। ভালো করে দেখবে কেমন গালে মুখে নাকে, দেখছো? যেখানে দিতে মানা করবো সেখানেই দিয়ে দেবে, জ্বালা করছে হলুদগুলোতে খুব। আমি বলছি দিও না, সে ওখানেই দেবে, কারণ বদমাইশি শুরু করে দিয়েছে। কাছ থেকে তুলবি বিউটির গালে, এই বিউটির গালটাই ভালো করে তুল, মোটা মোটা করে গাল এত অল্প অল্প করে সব দিয়েছে, গলাগুলা ফাঁকা। লাস্টে এই হলুদ গাল নিয়ে সিজুর কাছে গিয়েছে, সিজু বিরক্ত হয়ে গেছে, ও গরমে না সহ্য করতে পারছিল না, এত গরম লাগছিল যে ও বিরক্ত হয়ে গেছে। সবাই মিলে এবার সবাইকে এক এক করে লাইন করে বসিয়ে দিয়েছি, বললাম বসো তোমাদের একটা ভিডিও করে দিই, ছবি তুলে দিই, এটা স্মৃতি হয়ে থেকে যাবে। পুরো ভূত হয়ে গেছি, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে সব। একদিনই তো বানাবে, কোনো ব্যাপার না, এমনিতে হলুদ মাখতে বেশ ভালোই লাগে। চলো এবার সব গুটিয়ে পাটিয়ে বাড়ি যেতে হবে। দেখো সবাই মা ষষ্ঠীকে একা রেখে নিজে নিজে বাড়ি চলে গেছে, তা আমি ভাবলাম কি মা ষষ্ঠী যখন একা আছে আমি একটু ভিডিও তুলে রাখি মা ষষ্ঠীর। চলো পুজো টুজো হয়ে গেল, এবার বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, চলো এবার মুখের কি অবস্থা, মুখটা ভালো করে ধুয়ে নিই, তারপরে শাড়িটা চেঞ্জ করে প্রসাদ টসাদ খাবো। চলো এই যে পুজোর প্রসাদ টসাদ সব চলে এসছে, এই যে এখানে সব প্রসাদ আছে, এখানে চাল প্রসাদ, আর এই যে বাটিতে বাটিতে সব প্রসাদ তোলা হচ্ছে। এই প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ দেবে খেয়ে নিই,
যতই আমি ফল প্রসাদ খাই না কেন, কিন্তু আমার নজর থাকে ওই চাঁচিরি পুতুলের দিকে। আমার ওটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ এটা আমাকে কমেন্ট করে জানাবে। প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার মুড়িটা খেতে হবে। মুড়িটা খেয়ে নিই। আর ষষ্ঠী স্পেশাল কী কী আছে আমাদের মেনুতে দেখো। এখানে আছে মুড়ি, এখানে ছোলা সিদ্ধ, এখানে ঘুগনি, এখানে আছে আম, কাঁঠাল, মিষ্টি। তো এই ছিল আজকের মুড়ি খাবারের মেনু। চলো মুড়িটা খেয়ে নিই। আর আম খেতে পারিনি বলে আমার মা একবার 1 গামলা আম ভরে দিয়েছে। চল খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সঙ্গে কথা আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো চলো বাই।